সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? আচ্ছা, আমরা কি পড়ছিলাম আজকে? সন্ধি। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। ভেরি গুড। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তো সন্ধির মিলন কার সাথে হয়? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। আর স্বরধ্বনির সাথে স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধির মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা সন্ধি কয় প্রকার পেলাম? দুই প্রকার। কি কি? স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তো স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি তৈরি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। আর স্বরধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি? মিলন। বসো। এখানে দেখো আমি 5টা শব্দ লিখে রেখেছি, ঠিক আছে? এগুলোর প্রতিটার ভিতরেই কিন্তু কি আছে? সন্ধি, অর্থাৎ দুইটা শব্দ একত্রে যুক্ত হয়েছে, ঠিক আছে? এখানে দেখো কি আছে? নবান্ন। উচ্চারণে আমরা নব আ ন, তাহলে কি হচ্ছে? একটা ও বা আর উচ্চারণ আসছে না, নবান্ন। তাহলে এটা সন্ধি যুক্ত হবে নব যুগ অন্ন। নব যুগ অন্ন, তাহলে কি হয়েছে? নবান্ন। জলাশয়। জল যুগ আসর। জল যুগ কি? আসর। কি হবে? জলাশয়। এখন দেখো কথামৃত। কথা যুগ অমৃত। কি হবে? কথা যুগ অমৃত। তাহলে এক কথায় কি হয়ে যায়? এটা সন্ধি হয়ে যায় কথা যুগ অমৃত, কথামৃত। বিদ্যালয়। বিদ্যা যুগালয়। বিদ্যা যুগালয় হয়ে গেল কি? বিদ্যালয়। আর এখানে থেকে আছে কি? পরমাণু। পর যে অণু, পরম যুগ অণু, তাহলে কি হলো? পরমাণু। পরম যুগ অণু, পরমাণু। তাহলে এতটুকু সবার মনে থাকবে? মনে থাকবে সবার? সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি কয় প্রকার? দুই প্রকার। কোনটার সাথে কোনটা মিলে স্বরসন্ধি হয়? স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে স্বরসন্ধি, এবং স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে কি হয়? ব্যঞ্জন সন্ধি। অতটুকু মনে থাকবে সবার? ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।